একটা অত্যন্ত পুরু ইস্পাতের চাদর। সেই ইস্পাতের চাদরটা বর্ডার বা সীমান্ত এলাকার 0 পয়েন্টে মাটির মধ্যে 6 ফুট গর্ত খুঁড়ে পোঁতা, তার উপর কংক্রিটের ঢালাই করা, তার উপর ফেন্সিং, সেই ফেন্সিংয়ের উচ্চতা 10 ফুট। পালা বদলের বাংলায় একদিকে যখন আমরা দেখেছি যে একের পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা তারা সামনে আসছে, তেমনই কিন্তু আমরা একাধিক কাজও একেবারে তড়িৎ গতিতে হতে দেখছি। তার মধ্যে অন্যতম সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ। আর সেই কাজ কত দূর, জি24 ঘন্টার একেবারে গ্রাউন্ড রিপোর্ট আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদে আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 125.35 কিলোমিটার, আর এর মধ্যে 42.35 কিলোমিটার সীমান্ত রয়েছে স্থলভাগে, বাকিটা নদীপথে বা জলভাগে। জলভাগের সীমান্ত এই জেলার 11টি ব্লকের উপর দিয়ে বিস্তৃত। এই 125 কিলোমিটারের মধ্যে 71 কিলোমিটার অংশে এতদিন জমি মেলায় সামান্য কাঁটাতারের বেড়াও দিতে পারেনি বিএসএফ, না মেলায় সাগরপাড়ায় জমি হস্তান্তরের পর দ্রুত টেন্ডার ডেকে অত্যাধুনিক বা মডিফাইড ফেন্সিং এর কাজ জুলাই থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই ছবি একেবারে এক্সক্লুসিভলি তুলে ধরছি আপনাদের সামনে, জি24 ঘন্টার গ্রাউন্ড রিপোর্ট। জুন মাসের 19 তারিখ মুর্শিদাবাদের জেলা শাসকের কাছ থেকে জমি হস্তান্তর পাওয়ার পর সঙ্গে সঙ্গে টেন্ডার ডাকে বিএসএফ, সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যায়। কাজ শুরু হতে হতে একটু করে বাড়তে বাড়তে এই মুহূর্তে একটা অত্যন্ত মজবুত ফেন্সিং তৈরি হচ্ছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে। আমরা যদি ফেন্সিংটার দিকে একবার মন দিয়ে দেখি তাহলে দেখব যে ফেন্সিং যার অনেকটা গভীর, সেটা মাটি থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র এই মজবুত যে জাল, এই জালে 10 ফুট উঁচু, এর ওপর আবার এই ধরনের অত্যাধুনিক ধারালো একটা কাঁটা তার বসছে, যে কাঁটা তারগুলো অত্যন্ত মোটা পাত বা বেড়ের মাধ্যমে যুক্ত করা আছে। অর্থাৎ সাধারণ কোনো কাঁচি, সাধারণ কোনো কুটার বা অন্য কোনো ধরনের যন্ত্রাংশ দিয়ে এই ধরনের কাঁটা তার কাটা যাবে না। আর যদি আমরা নির্দিষ্ট করে এই 10 ফুট উচ্চতার তারের জালের কথা ধরি, তাহলে এই তারের জালের ক্ল্যাম্পিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে নট বাঁধা রয়েছে, এটা কার্যত দুর্ভেদ্য, এমনটাই বিএসএফ এর আশা। এবং ঠিক সেই কারণেই এই দুর্ভেদ্য নিরাপত্তার বেষ্টনী ভারত এবং বাংলাদেশকে আলাদা করছে, যা ভবিষ্যতে নিশ্চিত করবে মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষের নিরাপত্তা। আর জলঙ্গের ছবিটাও দেখি, বিএসএফ এর নাকা চেকিং এর যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে জি24 ঘন্টার ক্যামেরায় কি দেখতে পেল? মাত্র 100 মিটার দূরেই পদ্মা বইছে। একেবারে 0 পয়েন্টের এই যে এলাকা দেখাবো আপনাদের, সেখান থেকেই ভাগীরথী এবং পদ্মা আলাদা হয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এই জায়গায়ও এতদিন পর্যন্ত কোনো সুরক্ষা বলয় ছিল না, অরক্ষিত ছিল এই জায়গাও। এখন সেখানে দ্রুততার সঙ্গে কাজ এগোনোর প্রায় 5 কিলোমিটার সীমান্তে মডিফাইড ফেন্সিং বসে গিয়েছে বা বসানোর কাজ চলছে। 26 সালের 19শে জুন মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসক আনুষ্ঠানিকভাবে বিএসএফকে তাদের যে প্রয়োজনীয় জমি তা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন। সে হস্তান্তরের প্রক্রিয়া জুলাই মাসে অনেকটি কাজ এগিয়ে দিয়েছে সীমান্তবর্তী এলাকাতে ফেন্সিংয়ের ক্ষেত্রে। আমরা দেখতেও পাচ্ছি নতুন ফেন্সিং, তার পরিধি, তার ব্যাপ্তি ক্রমশ বাড়ছে, যার অর্থ এই জমিগুলি পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে বিএসএফ তাদের যে কাজ, অর্থাৎ বর্ডার সিল করা, বর্ডারে প্রয়োজনীয় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা, সেই কাজ শুরু করে দিয়েছে। ছবি তুলে ধরছি আপনাদের সামনে একেবারে মুর্শিদাবাদের জি24 ঘন্টার গ্রাউন্ড রিপোর্ট। জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর কিভাবে তড়িৎ গতিতে কাজ চলছে, সেই কাজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে এক্সক্লুসিভলি সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ভাবো নীলাঞ্জনা, 0 পয়েন্টের এলাকা থেকে সামান্য কিছু দূরে যে এলাকা ভাগীরথী ও পদ্মা যেখানে আলাদা হয়েছে, সেই এলাকা পর্যন্ত এতদিন অরক্ষিত ছিল, কিন্তু সেই দিন এখন শেষ। সরাসরি নজর রাখি একটু, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে। একদমই, অয়নের প্রতিবেদনে আমরা দেখছিলাম। অয়ন, এবার আর ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীরা ঢুকতে পারবে না, একেবারে কড়া পদক্ষেপ, কাজ শুরু হয়ে গেছে, যেমনটা প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারের। হাকিমপুর সীমান্তে একাধিক অনুপ্রবেশকারী যারা তখন ফিরছিলেন, তাদের সঙ্গে জি24 ঘন্টা পর পর কথা বলে জানতে পারে তারা বেশিরভাগই এসছেন বিএসএফের নজর এড়িয়ে সীমান্তের যে কাঁটা তার, এর আগে যে কাঁটা তার ছিল, যে কাঁটা তার হ্যাকসো বা প্লাস মেশিন দিয়ে সহজে কেটে নিচ দিয়ে চলে আসা যেত, সেই কাঁটা তার পেরিয়েই তারা আমাদের দেশে ঢুকেছেন। তারা আমাদের দেশে আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক ডকুমেন্ট বানিয়েছেন পূর্বতন শাসক দলের কোনো না কোনো নেতার মদতে। সেই জিনিসটা আর হবে না।
নতুন ইম্প্রোভাইজড যে ফেন্সিং আমরা দেখছি সেই ফেন্সিংকে আর কাঁটাতার বলাই যাবে না, কারণ সেটা হচ্ছে একটা অত্যন্ত পুরো ইস্পাতের চাদর। সেই ইস্পাতের চাদরটা বর্ডার বা সীমান্ত এলাকার 0 পয়েন্টে মাটির মধ্যে 6 ফুট গর্ত খুঁড়ে পোঁতা, তার উপর কংক্রিটের ঢালাই করা, তার উপর ফেন্সিং, সেই ফেন্সিংয়ের উচ্চতা 10 ফুট, সেই ফেন্সিংয়ের ওপরে কাঁটাতার, সেই কাঁটাতারের ওপর রাতে বিদ্যুৎবাহী তার লাগানো হবে। অর্থাৎ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে ঢুকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিয়ে কার্যত কোনো ট্যাক্স না দিয়ে, অর্থাৎ আমরা ট্যাক্স দিচ্ছি এবং সেই ট্যাক্সের যে বেনিফিট সেটা এনজয় করছেন এমন কেউ যে এই দেশের নাগরিক নয়, এই ট্রেন্ড এবার একেবারে ইতিহাস হয়ে যাচ্ছে। কারণ যে ইম্প্রোভাইজড মডিফাইড ফেন্সিং মুর্শিদাবাদ সীমান্তে দেখা যাচ্ছে, নতুন করে বিএসএফকে জমি দেওয়া হয়েছে, বিএসএফের সঙ্গে ল্যান্ড এগ্রিমেন্ট হয়ে গেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের। অতএব শুধু মুর্শিদাবাদ নয়, তার লাগোয়া জেলা মালদা সহ ভারত বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক সীমান্তে যদি এই ফেন্সিং বসে যায়, তাহলে কাঁটা তার নিচ দিয়ে পেরোনোর যে স্বপ্ন, সেই দুঃস্বপ্ন কেউ আর দিনের বেলাও দেখবেন না। একথা একদম গ্যারান্টি সহকারে বলা যায়। ধন্যবাদ অয়ন।